দেশে সবার থেকে এত দূরে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে একা একা আমি সব কিছু সামলাচ্ছি। তো কিভাবে এই অতি দূর জাপান দেশে আমার মেয়েকে নিয়ে আমার দিন কাটে, চলো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আর দেখো, আমার সাথে সাথে কিন্তু আমার মেয়ে মানে তরিচানও তোমাদের সাথে কথা বলতে গল্প করতে চলে এসেছে। তা আজকে যে দিনের ব্লগটা শেয়ার করছি বেশ অনেক দিন আগেরকারই ব্লগ, আমার এডিট করতে একটু দেরি হয়ে গেল। তো সকাল সকাল আজকে তরিচানের পাপা চলে গেছে ডিউটিতে, আজকে ওর পাপার ছিল ডে শিফট। আর এইদিকে আমি ওকে নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ঘরের কাজকর্ম করছি। প্রথমেই তো বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ফ্রেশ হয়ে এইখানে চলে এসেছি রান্নাঘরে নিজের ব্রেকফাস্ট করতে। ইতিমধ্যে তরিচানকেও আমি একটুখানি ফিট করিয়ে নিয়েছি। আর আমার রান্না করা মানে বারবার তার কাছে এসে তার সাথে কথা বলা, তাকে নানান ধরনের কবিতা আর গান শোনানো, নয়তো সে কিছুতেই তার স্ট্রোলারে বসে থাকতে চায় না। আর যেদিন তার পাপা বাড়ি থাকবে না, সেটা সকালে ডিউটি হোক বা রাতেই ডিউটি হোক, সে যেন একটু আমাকে বেশি বিরক্ত করতে থাকে, মানে তার পাপাকে সে খুঁজতে থাকে। কারণ সারা দিন তার পাপার সাথেই তো সে নানান ধরনের খেলা, গল্প, হুটোপাটি করতেই থাকে। আর পাপা যাই ডিউটিতে চলে যায়, সে একেবারে পড়ে যায় মার সাথে একা। মা তো করবে নানান ধরনের কাজকর্ম, অত কি আর মা বসে বসে এত সময় ধরে তার সাথে খেলতে পারে? তাই তখন সে এত বিরক্ত হয়ে পড়ে আর আমাকেও বিরক্ত করতে থাকে। আমার বেশ মন চায় তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করার, বাট আমি করে উঠতে পারি না। কারণ এই 3 মাস বয়সের পর থেকে তরির ঘুম অনেকটা কমে এসেছে। সে দুপুরে একবার মাত্র ঘুমায় আর রাত্রিবেলা টানা ঘুমায়। তো কিন্তু এই ঘুমের সময়ও যদি তার পাশ থেকে আমি উঠে যাই, সে কিভাবে যে বুঝে যায় তা তো বলতে পারি না। একদম মানে 5 মিনিটও ঘুমিয়ে থাকতে চায় না আমি যদি তার পাশ থেকে উঠে যাই। তো এখানে অনেক কষ্টে তাকে আমি ঘুম পাড়িয়েছি, রান্না বান্না করে কোনো রকমের স্নান করেছি, এখনো অবধি খাওয়া দাওয়া করিনি। তো ও একটুখানি যখন গভীর ঘুম হবে তখন ভাবছি আমি উঠে একটু খাওয়া দাওয়া করে নেব। তোরই মোটামুটি অনেকটা গভীর ঘুমিয়ে গেছে। তো দেখলাম আজ তেমন একটা উঠছে না, কারণ ওর সাথে আমি অনেকক্ষণ খেলেছি, খেলে বেশ ক্লান্ত হয়ে গেছে, তাই অনেক গভীর ঘুম দিয়েছে। তো এর মাঝখানে আমি খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি। এখন ভাবছি যে কিছু কাজকর্ম করি। অনেক সুন্দর আজকের ওয়েদারটা, বাইরে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর শরতের মেঘে আকাশ একদম ছেয়ে গেছে। তো এখানে তরিরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোও আমি এক ফাঁকে ধুয়ে মেলে দিয়েছি। আর দেখো সে কীভাবে এখন কথা বলেই যাচ্ছে আমি কথা বলছি দেখে। তো যতক্ষণ তরি ঘুমাচ্ছে ভাবছি ততক্ষণে আমি বাদবাকি কাজকর্মগুলো করে ফেলি, কারণ ওর বাবা ওই 6টা নাগাদ বাড়ি ফিরবে। তো তার আগেই আমাকে ওই ভাত বসিয়ে দিতে হবে। রান্নাটা তো করেই রেখেছি। তো এখানে আমি দুপুরের যত বাসন জমেছিল সেইগুলো ধোয়া করে চলে আসলাম ভাতটা বসিয়ে দিতে। যেদিন ওর পাপা বাড়ি থাকে না, মানে ডেতে কাজ থাকে, সেদিন আমি চেষ্টা করি একদম ঝটপট কিছু রান্না করে ফেলার, যেটা খুব কম সময়ে হয়ে যাবে। যেমন ধরো ডাল বা মাছ ভাজা, বা যেরকম আজকের ওই আলু বেগুন দিয়ে মাখা ঝোঁকা করে জাপানিজ একটা গুঁড়ো মাছের তরকারি, যেটা রেসিপি কিন্তু আমি একটা শর্টস ভিডিওতে অলরেডি শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ইদানিং আমার ঘরদোর এত অগোছালো হয়ে থাকে, কারণ তরিকে নিয়ে তো এত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। যখন সময় সুযোগ পাই তখনই করি। তো আজকে দেখছি যে ঘুম থেকে তেমন একটা উঠছে না, বেশ ভালো গভীর ঘুম দিয়েছে। তো এই ফাঁকে আমি কি করলাম, ঘরটাও একদম গুছিয়ে রেডি করে ফেলেছি। তো আমার ঘর গুছাতে গুছাতে তরিও উঠে গিয়েছিল, আর তার পাপারও না আসার সময় হয়ে গিয়েছিল। তো ও উঠে যাওয়ার পর একটুখানি খেললাম, খেলার পর এখন সে তার পাপাকে পেয়ে বেজায় খুশি। এখন সে অনেকক্ষণ মিলে পাপার সাথে খেলবে, তারপর গিয়ে উনি একটুখানি শান্ত হবে। তাহলে চলো আজকের এই ছোট্ট ব্লগটা না এইখানেই রাখছি। আশা করছি তোমাদের সাথে আমি আরও ব্লগ শেয়ার করব, কারণ সামনেই তরির একটা স্পেশাল দিন আসছে। তো তোমরা সবাই কিন্তু আমার সাথে থেকেও, এভাবেই আমাদেরকে ভালোবেসো।